হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই রোহনকে নিয়ে। হ্যাঁ, তো রোহনের রিপোর্ট হচ্ছে ফেক, এরকমই তোমরা টাইটেল থাম্বনেলে কিছু একটা দেখেছো, দেখে তারপর ভিডিওটা দেখতে এসেছো। প্রথমেই বলি যে রোহনের রিপোর্ট ফেক কি আসল সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো, বা সেটা আমিও তোমাদের সঙ্গে সামনে তুলে ধরবো। কিন্তু একটা কথা বলবো যে এই যে টোটাল বিষয়টা সোশ্যাল মিডিয়াতে এলো, এই টোটাল বিষয়টা সোশ্যাল মিডিয়াতে কিন্তু রোহনের বন্ধুরাই কিন্তু এনেছে। রোহনের বন্ধুরাই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বিষয়টা এনেছে। এটা আমি এই কারণে বলছি, কারণ রোহনের এক বন্ধু তামিম, সে দাবি করেছে যে কন্ট্রোভার্সি দিদিরা নাকি জল যেদিকে গড়াচ্ছে সেদিকে চলে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, উল্টোপাল্টাভাবে ভিডিওস করছে। তো আমার বক্তব্য হচ্ছে এই বিষয়গুলোকে মানে এখন নাকি তামিম বলছে যে ওর ভীষণ খারাপ লাগছে যে ও এই ধরনের ওদের যে বন্ধুত্বের যে ব্যাপারটা সেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো আমার একটাই বক্তব্য, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে তো আমরা তোমাদের টেনে বার করে আনিনি, তোমরাই এই জিনিসগুলো বলেছো। তাহলে সোশ্যাল মিডিয়াতে তুমি যখন তোমার বন্ধু সম্পর্কে নিন্দে করেছিলে একের পর এক, তখন তুমি কেন ভাবোনি যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে? রোহন হচ্ছে একটা খুব পপুলার একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, ওকে মোটামুটি সবাই চেনে, খুব ভালো এমজির সময় থেকে তো আমি চিনি। তো এখন ব্যাপারটা হচ্ছে রোহনের কোনো দোষ, দেখো যার যত সাপোর্টার হয় খুব স্বাভাবিকভাবেই তাকে যখন কোনো কিছু কেউ খারাপ বলে তার মানে সে তার কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, যাকে তারা সাপোর্ট করে তাকেই কিন্তু বিশ্বাস করে, এই কথাটা কিন্তু আমি একদম মানছি। কিন্তু যেভাবে বিষয়গুলো সামনে এসেছে সেইভাবে আমার মনে হয় আসাটা উচিত হয়নি। আমি যদি ধরেও নিই যে রোহনের কোনো সত্যি অন্যায় ছিল বা কিছু ভুল ছিল বা কিছু হোয়াট এভার, যাই থাক তোমরা সেটা নিজেরা আলোচনা করতে পারতে। তোমরাই পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়াতে এনেছো। এখানে কিন্তু কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের কাছ থেকে মানে তোমাদের চ্যানেলে যায়নি বা তোমাদেরকে কোনো জিজ্ঞেস করেনি আগে থাকতে, তোমরাই কিন্তু পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এনেছো। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে রোহনের রিপোর্ট, ও 3টে জায়গা থেকে রিপোর্ট করিয়ে 3টে রিপোর্ট দেখিয়েছে। এবারে তামিম যেটা বলছে যে ওইগুলো তো দেখিয়ে দিয়েছে, তাহলে এরপর আমাদের কিছু বলার নেই। মেডিকেল রিপোর্ট নর্মালি কিন্তু ভুল হয় না, বা ওগুলোকে কিন্তু ফেকভাবে করানো যায় না। কারণ এই রিলেটেড কোনো ব্যাপার যদি কেউ করে থাকে, মানে কোনো ধরো সেন্টার করে থাকে, তাহলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো এক্ষেত্রে মানে তার লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। তাই আমার মনে হয় না যে 3টে রিপোর্টই ফেক হবে, ঠিক আছে। কিন্তু তোমরা এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে বলে এই কারণে বলেছিলে যেহেতু রোহন খুব একজন পপুলার একজন ইউটিউবার, এবং তুমি জানতে যে যদি এই ধরনের জিনিস বলা যায় তাহলে তোমাদের চ্যানেলেরও কিন্তু একটু বেশ ভালো ভিউজ হবে, এই কারণে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে বলেছিলে। তোমাদেরও কিন্তু উদ্দেশ্য এটাই ছিল, রোহনের যে 3 বন্ধু আমি তাদেরকে বলছি, তোমাদেরও কিন্তু উদ্দেশ্য এটাই ছিল যে তোমাদেরও চ্যানেলে কিন্তু ভিউজ হোক। কিন্তু মানুষজন যখন তোমাদেরকে বিশ্বাস করেনি, ঠিক আছে, সবাই রোহনের দিকে রোহনকেই সাপোর্ট করেছে, তখন কিন্তু তোমাদের এই ভুল ভ্রান্তিটা ভেঙে গেছে। এবং এখন যখন তোমাদের সব একের পর এক সত্য এবং প্রমাণগুলোকে রোহন সামনে করে দিয়েছে, মানে সামনে এনে দিয়েছে, তো তখন তোমার মনে হচ্ছে যে না, এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলবো না, মানে তুমি। এবারে কথা হচ্ছে এই যে যারা কন্ট্রোভার্সি ভিডিওস করে তারা তো অবশ্যই কন্টেন্ট যেখানে দেখবে সেটা নিয়ে ভিডিওস করবে, সেখানে কোনো কিছু নয়, যেটা দেখবে হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে বলা যায় সেটা নিয়ে বলবে। কিন্তু সেই জিনিসগুলোকে তোমরাই ফার্স্টে কিন্তু বাইরে এনেছো, আগে থাকতে কেউ কিন্তু সেখানে ঢুকতে যায়নি। এবারে আসি রোহনের কথায়। রোহন বেশ কিছু প্রমাণ দিয়েছে তাকে নির্দোষ সাবিত করার জন্য, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য, যেহেতু সে এর সঙ্গে এবং সমস্ত কিছু তার সঙ্গে অন্যায় হয়েছে সেটা সে বলেছে। যেহেতু ওকে দোষারোপ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যই কিন্তু সে বলতে বাধ্য হয়েছে। যদি তাকে সোশ্যাল মিডিয়াতে মানে তাকে দোষারোপ না করা হতো, শুধু তো ওইটা নয়, শুধু রিপোর্ট সংক্রান্ত ব্যাপার নয়, আরও প্রচুর বিষয়, ঠিক আছে, রোহনের অনেক অনেক দিক তোমরা তুলে ধরার চেষ্টা করেছো, এমনকি ভিডিওস দেখিয়েছো, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে সেই জিনিসগুলো তোমরা একটা বন্ধুর সঙ্গে কি করে করতে পারলে? আজকে তামিম এসে বলছে যে আমাদের বন্ধুত্বটা এভাবে নষ্ট হয়ে গেল, আমাদের বন্ধুত্বের কথা। তোমাদের বন্ধুত্বের কথা কেন তোমরা সোশ্যাল মিডিয়াতে আনতে গেছিলে? তোমাদের বন্ধুত্বের কথা তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে না আনতে তাহলে তো এই জিনিসগুলো হতো না, তাহলে কোনো মানুষই আলোচনা করতো না। এবং আমার মনে হয় তোমরা চেয়েছিলে যে সোশ্যাল মিডিয়াতে রোহনকে তোমরা কি করে নিচে দেখাতে পারো, এবং তোমরা যত রোহনকে নিচে দেখাবে তত কিন্তু তোমাদের মানে
চ্যানেলে ভিউজ হবে, এটা কিন্তু তোমরা ভেবেছিলে এবং তোমরা বলতে যে হ্যাঁ আজকে লাইভ আসছে, এই লাইভ করছি, ওই লাইভ করছি, কিন্তু তোমরা আলটিমেটলি কিন্তু মানে ঠিকঠাকভাবে হ্যাঁ একটা প্ল্যান তোমরা অবশ্যই করেছিলে, কিন্তু তোমরা প্ল্যানটা কিন্তু সাকসেসফুল করতে পারোনি। তা কেন পারোনি না, রোহনকে কিন্তু রোহনের ভালোবাসার মানুষ বা সাপোর্টার কিন্তু অনেক বেশি, ঠিক এই কারণে কিন্তু তোমরা পারোনি রোহনকে মানে এই রোহনকে বদনাম করতে, ঠিক আছে। এবারে একটা কথা যেটা বলেছে তামিম, যে যার সঙ্গে মাখো মাখো সম্পর্ক, কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে রোহনের কথা বলেছে যে মাখো মাখো সম্পর্ক, তো তো ভালো বলবে, অবশ্যই যার সঙ্গে যার যেটা মাখো মাখো সম্পর্ক হবে, কিছু কিছু ক্রিয়েটার থাকে যারা ভালো বলবে, খুব স্বাভাবিক। কিন্তু যারা ধরো মানে রোহনের সঙ্গে ভালো ভালো সম্পর্ক নয়, মাখো মাখো সম্পর্ক নয়, হয়তো জাস্ট এমনি দেখেছে তারপরে তাকে নিয়ে ভিডিওস করতো, তো সেক্ষেত্রে তার কিন্তু কোনো স্বার্থ থাকবে না, মানে রোহনের ওই ব্যাপারটাতে আমি বলতে চাইছি। তো সে কিন্তু ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলবে, তাই না? যেটা দেখবে ঠিক হ্যাঁ সেটা ঠিক, আর যেটাকে ভুল ভুল। এবারে কথা হচ্ছে আজকে তোমরা যে সত্যটাকে ওয়াইটিতে আনার চেষ্টা করছো, তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে তুমি যদি এসে রোহন সম্পর্কে এই কথাগুলো বলো, তাহলে রোহনের কতটা ক্ষতি হবে? ইনডাইরেক্টলি দেখো তোমরা কিন্তু রোহনের অনেক উপকারও করে দিলে, তাই না? ধরো রোহনের চ্যানেলে ভিউজ হলো, ঠিক আছে, তারপর রোহনের যে কথাটা, রোহনের কষ্টটা অনেক মানুষের কাছে পৌঁছলো, তো সব কিছু মিলেমিশে কিন্তু একটা বেশ অন্যরকম একটা পরিস্থিতি কিন্তু হয়ে গেল। তোমরা কিন্তু এই রকম পরিস্থিতি ভাবোনি, তোমরা ভেবেছিলে যে রোহনকে বোধহয় বদনাম করলেই রোহনের থেকে তার যারা সাপোর্টার রয়েছে তারা কিন্তু সবাই মানে অন্যদিকে চলে যাবে, বা তারা হয়তো তোমাদেরকে বিশ্বাস করবে। কিন্তু তোমরা ভুলে গেলে তোমাদেরকে মানুষজন চিনেছে কিন্তু রোহনের চ্যানেল থেকে, রোহনের জন্য। এমনকি তোমরা তোমাদের চ্যানেলের নামটাও কিন্তু প্রিমোশন দিয়ে রেখেছো, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু তোমরা সোনামাকে দেখিয়ে কিন্তু তোমরা চ্যানেলে তোমরা পপুলারিটি পেয়েছো। আজকে তোমাদের ধরো রোহন নিয়ে তোমরা বলছো আর ভিডিও করবে না, অ্যাকচুয়ালি তোমরা ভয় পেয়েছো, কারণ রোহন যেখানে বলেছে যে রোহন তোমাদের নিয়ে স্টেপ নেবে, তো সেই স্টেপটা নেওয়ার জন্য কিন্তু তোমরা ভয় পেয়ে গেছো, এবং তোমরা তখন বলছো যে না আমরা আর রোহনকে নিয়ে ভিডিও করব না, কারণ তোমরা খুব ভালো করে জানো যে তোমরা ভুল, আর যেহেতু তোমরা ভুল, তোমরা মিথ্যে কথা বলছো, সেই জন্য কিন্তু তোমরা আরও ভয় পেয়ে গেছো যে রোহন যদি স্টেপটা নেয় তাহলে কিন্তু তোমাদের মানে ওয়াইটিতে তো ছাড়ো, তোমাদের এমনিও তোমরা তো একে অপরকে প্রত্যেকে চেনো, তাহলে তোমাদের এমনিও কিন্তু সে জিনিসটা খারাপ হতে পারে। একটাই বক্তব্য, বন্ধুত্ব এমন একটা জিনিস না, প্রচণ্ড মূল্যবান একটা জিনিস, এটা যদি যারা খুব ভালো বন্ধু পায় তাদের জীবনটা কিন্তু সত্যি খুব ভালো হয়, জানো তো। তাই জন্য তুমি যে বন্ধুত্বটাকে পেয়েও তুমি হারিয়ে দিলে আজকে, জানি না রোহন ভবিষ্যতে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে, তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে, তোমরা যে বন্ধুত্বটাকে পেয়েও হারিয়ে দিলে, কারণ রোহন তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা আমরা কেউ জানি না, তবে আমরা প্রত্যেকে চাইবো যে তোমাদের সঙ্গে রোহন সম্পর্ক রাখুক, আবার সম্পর্ক আগের মতো হয়ে যাক, তার কারণ বন্ধুত্ব খুবই মানে মূল্যবান একটা সম্পদ। কিন্তু তোমরা তোমাদের যে রূপটা দেখিয়ে দিলে যে তোমরা রোহনকে কতটা হিংসা করো, তোমরা রোহনকে কতটা ক্ষতি করতে পারো রোহনের, তাহলে এরপরে কি রোহনের নিজের কি মনে হবে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে তোমাদের সাথে? আজকে রোহন অসুস্থ, এটা কিন্তু ওর চেহারা দেখে, ওর চোখে মুখে ওর রিপোর্ট কিন্তু বলে দিচ্ছে যে রোহন অসুস্থ। এবার কতটা অসুস্থ সেটা তো ডাক্তারবাবু বলতে পারবে, বা রিপোর্ট পুরোপুরি যেখানে হবে সেটা বলতে পারবে, কিন্তু একটাই বলবো যে রোহন যদি অসুস্থ হয়, তোমার বন্ধু, তোমাদের বন্ধু যদি অসুস্থ হয়, তাহলে যে বন্ধুর থেকে তোমাদের আজকে ওয়াইটির গোটা ওয়াইটির মানুষ চিনতে পাচ্ছে, তোমাদের চ্যানেলটাতে কিছু হলেও তো ভিউজ আসে, তাই না, আর্নিং তো কিছু হলেও হয়, বা তোমরা সোনামাকে নিয়ে একদিন অনেক কন্টেন্ট করেছো, তো যখন এই বন্ধুর অসুস্থতার সময়ে, ঠিক আছে, আপন আপদে বিপদে সব জায়গাতে তুমি যদি থাকো, তাহলে তোমরা তো সেইটা অনেক ভালো একটা মনের পরিচয় দিতে, তাই না? তুমি তারপরে একটা কথা বললে যে ওপরওয়ালা আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছু তারা বুঝতে পারছে, সামনে অবশ্যই ওপরওয়ালা দেখছেন। আজকে রোহন যদি কোনো মিথ্যা কথা বলে থাকে, অবশ্যই তাকে কর্মফল ভোগ করতে হবে, বা তোমরাও যদি মিথ্যা কথা বলে থাকো তোমাদেরও কিন্তু কর্মফল ভোগ করতে হবে। তার কারণটা হচ্ছে মিথ্যা এমন একটা জিনিস যেটাকে চাপা দিতে আরও হাজারটা মিথ্যা বলতে হয়। আজকে তোমরা তোমাদের ভাবমূর্তি রক্ষার্থে সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো অনেক কিছু আরও মিথ্যা বলছো, কিন্তু তোমাদের যে মিথ্যাটা মানুষজন ধরে ফেলেছে, এটাই হচ্ছে পার্থক্য। দেখো, যদি রোহনের সত্যিও কোনো অন্যায় থাকে বা দোষ থাকে, সেটা সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করানো সত্যি এটা কিন্তু পসিবল নয়। তার কারণটা হচ্ছে রোহনের সাপোর্টাররা কিন্তু অনেক, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল নয়।
এবারে রোহন তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বেশ মানে ভালোই তোমাদেরকে কথা শুনিয়েছে এবং তোমাকে মির্জাফর অনেক অনেক কথা বলেছে। এখন যেহেতু তোমরা রোহনকে বলেছো, সেজন্য রোহনও কিন্তু সেইটা সোশ্যাল মিডিয়া মারফতই তোমাদের বলেছে এবং তোমাদের বিরুদ্ধে স্টেপ নেবে সেটাও কিন্তু বলেছে। এবারে তোমরা সেই ভয়ে হয়তো চাইছো এখন যে না, এই জিনিসটা সর্ট আউট হয়ে যাক, আর তোমরা কেউ এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবে না, বা তোমরা এই বিষয়টাতে আর কোনো রকম কোনো ভিডিওস করবে না। আমি দেখলাম তোমার চ্যানেলে একটা অন্য ভিডিওস এসছে, সেটা একটা ফানি ভিডিওস, এবং অনেকেই দেখলাম কমেন্টস করেছে যে এটা পুরো নাটক হচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। তোমাদের অ্যাকচুয়ালি কী বলো তো, তোমরা যদি একটু ভিডিওর দিকে, যদি তোমরা ওয়াইটিতে যদি তোমরা ভিডিওই মানে করতে যাও, তাহলে ভিডিওর দিকে তোমরা যদি একটু মনোযোগ দাও, এই ধরনের বন্ধুকে বদনাম করা মানে ছেড়ে দিয়ে, তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে, ঠিক আছে? আর হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না। যদি রোহন কোনো অংশে ধরো তোমার মনে হচ্ছে যে না ঠিক নয়, তো ঠিক আছে, সেইভাবেই বন্ধুকে গ্রহণ করতে শেখো। আর বন্ধুর অনেক আছে, মানে রোহনের অনেক আছে, বাট অনেক টাকা পয়সা আছে, তো সেইটা যে তোমরা করছো, তো তাহলে যদি সেটা রোহনের থেকে থাকে, তাহলে সেটা তোমরা হিংসা না করে তোমরাও নিজেকে কীভাবে সেই জিনিসটা গড়ে তুলবে সেটা অবশ্যই ভাবো। এখন তোমাদের এটা পরিষ্কার কথা যেটা মনে হচ্ছে, রোহন এবং তার বন্ধু বান্ধবদের মধ্যে এটা একটা ঝগড়াঝাটির একটা ব্যাপার, এবং সেই জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, এবং যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে সেহেতু কিন্তু এরা মানে রোহনও তার বন্ধুদের সম্পর্কে অনেক কথা বলেছে, আবার এই বন্ধুগুলোও কিন্তু রোহন সম্পর্কে, যেটা যদিও বন্ধুরা আগেই রোহন সম্পর্কে অনেক নোংরা নোংরা কথা বলেছিল, এমনকি সে যখন মানে তার মদ্যপানের ভিডিওস সমস্ত কিছু তারাই ভাইরাল করেছে। তো একটাই বলবো যে বন্ধুকে এইভাবে মানে সবার সামনে আমার মনে হয় ছোট না দেখিয়ে, বন্ধু যদি বড় হয়ে থাকে তাহলে তার মতো বড় হওয়ার চেষ্টা করো, যাতে আজকে রোহনকে যে এত মানুষজন ভালোবাসছে, তোমাদেরও যেন এত মানুষজন ঠিক সেরকমভাবেই ভালোবাসে, তাই না? কারণ তুমি কিন্তু মানে রোহনকে নিচে নামাতে গিয়ে তুমি অনেকটা তোমরাও নিচে নেমে যাবে। কি দরকার তার থেকে? তাকে নিচে না নামিয়ে তাকে, তোমার যদি মনে হয় যে না তুমি রোহনের সাফল্যকে তুমি সহ্য করতে পারছো না, বা রোহনের এত পপুলারিটিকে তোমার ভালো লাগছে না, বা রোহনের এত ভালো দিকটা তুমি ঠিক মেনে নিতে পারছো না, তাহলে কিছুদিন না হয় রোহনের থেকে মানে রোহনকে একটুখানি সাইডে রেখে বা রোহনের কথা না ভেবে নিজে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। যেটা তুমি আজকে তোমরা বললে যে না আমরা রোহনকে নিয়ে ভিডিওস করব না, এটা খুব ভালো কথা, কিন্তু এইটার পেছনে তোমাদের একটা জিনিস আছে যেটা তোমাদের রোহন ধরে দিয়েছে, যে ভয় দেখিয়েছে যে আমি স্টেপ নেব। ঠিক আছে, তোমরা কিন্তু স্টেপের ভয়ে আজকে পিছিয়ে গেলে, তো রোহন যদি এই স্টেপের ভয়টা না দেখাতো তাহলে কিন্তু তোমরা আরও এক পা এগিয়ে যেতে। তো তোমরা যে আরও এক পা এগিয়ে যেতে, তো এইভাবে তো তোমাদের বন্ধু ঝামেলায় বন্ধুত্বটা পুরোপুরি শেষ হয়ে যেত। এখনও হয়তো অনেকটাই শেষ হয়ে গেছে, তবে তোমরা যদি সবাই মিলে চাও এখনও কিন্তু বন্ধুত্বটা আবার আগের মতো হয়তো গড়ে উঠবে। কিন্তু যদি পুরোটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুত্বটা সেই আগের জায়গাতে কোনোদিন আসবে না। আর রোহনের অবশ্যই দোষে গুণে ভরা একজন মানুষ হতে পারে, ও দোষে গুণেও ও একজন ভরা মানুষ। ও হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু বাড়িয়েই বলছে যে ওর এতটা অসুস্থতা নয় বা তা যা কিছু, বা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ওর তুলবে, এরকমও কিছু হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তোমরা তোমাদের বন্ধুত্বটাকে নষ্ট করো, তাই না? সোশ্যাল মিডিয়া তো অবশ্যই একটা মাধ্যম, সেখানের মানুষের কাছে ভালো হতে হবে বা এরকম ভালো প্রেজেন্ট করতে হবে, এটা তো একটা মাধ্যম আছেই, কিন্তু পুরো জীবনটা কিন্তু সোশ্যাল মিডিয়া নয়। আজকে সোশ্যাল মিডিয়াতে নিজের বন্ধুকে মানে ছোট দেখানোর জন্য তোমরা নিজেদের সুন্দর বন্ধুত্বটাকে হারিয়ে ফেললে। তোমরা তোমাদের যে হিংসা, তোমাদের যে বিদ্বেষ, সেইটাকে তোমরা কি করলে, সোশ্যাল মিডিয়াতে পুরো রোহনের বিরুদ্ধে তোমরা একদম পুরো উকড়ে দিলে। তো সেটাতে মানে তোমরা পুরো একদম ছড়িয়ে দিলে, পুরো উতলে দিলে, তোমরা একদম ছড়িয়ে দিলে। তো সেক্ষেত্রে কিন্তু মানে এই যে জিনিসটা তোমরা করলে, এবং এটাতে কিন্তু একটা জিনিস অবশ্যই, মানে যে বন্ধুত্বকে কোনো ভরসা করা যায় না। অবশ্য আমরা এখন ওয়াইটিতে যা দেখছি, আমাদের ওয়াইটিতে যা চলছে, ঠিক আছে, তো সেখানে সত্যি বন্ধুত্ব বা কাউকে হয়তো একদিন খুব বিশ্বাস করে কোনো কথা বলা হয়েছিল, খুব বিশ্বাস করে হয়তো তার কাঁধে মাথা রেখে কাঁদা হয়েছিল, বা খুব বিশ্বাস করে হয়তো তার সাথে মানে সময় কাটানো হয়েছিল, সেই বিশ্বাসটা পুরো ভেঙে যায় যখন বন্ধুর রূপ বদল বা ভুল বদল দেখা যায়। আজকে যদি এরা যে বলছে, তামিমেরা, শাহরুখেরা, যে মানে রোহন খুব খারাপ বা রোহনের ব্যাপারটা আমরা মানুষ ফেক বুঝতে পারছে না, তাহলে আজকে যদি রোহন ওদের সম্পর্কে যদি সোশ্যাল মিডিয়াতে এরকম মিথ্যা কথা বলতো, তাহলে ওদের কীরকম লাগতো? আমার মনে হয় সেটা অবশ্যই ভাবা উচিত। আর যদি মনে হয় যে হ্যাঁ রোহন মিথ্যা কথা বলছে, সোশ্যাল মিডিয়ার মানুষগুলো ধরতে পারছে না, তাহলে সেটাকে জাস্ট লিভ ইট, এখানেই ছেড়ে দাও, এবং কোনো দরকারই নেই সেই দিকটার
আর মানে মন দেওয়া, তোমরা তোমাদের নিজের লক্ষ্যে এগিয়ে যাও। কারণ রোহানকে ভালোবাসে যে সাপোর্টারগুলো রয়েছে তারা কিন্তু অনেক অনেক, ঠিক আছে, কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্টার কিন্তু সংখ্যা ভীষণ কম। সেই জন্য রোহান যদি একটা মেজরিটি পেয়ে থাকে, ঠিক আছে, মেজর সাপোর্টার যদি পেয়ে থাকে এবং রোহানকে তারা বিশ্বাস করবে, ভালোবাসবে, এটাই খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে রোহানকে তারা পজিটিভ দেখাবে, তোমাকে তারা নেগেটিভ দেখাবে, তুমি তাদের কাছে একটা ভিলেন হয়ে যাবে। তো কি দরকার ভিলেনটাকে না হয়ে রোহান যা কিছু করছে রোহানকে নিজের মতো ছেড়ে দিয়ে আমার মনে হয় তোমরাও নিজের মতো লক্ষ্যে এগিয়ে চলো। তাহলে কিন্তু হয়তো একটা সময় পর গিয়ে তোমাদের বন্ধুত্বটা আবার হয়তো শুরু হতে পারবে। কিন্তু এই বন্ধুত্বটা যদি এরকমভাবে বাইটিতে কাটাছেড়ার মাধ্যমে খতম হয় তাহলে এর থেকে খারাপ সত্যি কথা কিছু হতে চায় না। যাই হোক, তামিমেরা বলছে আর কোনো ভিডিওস করবে না বা লাইভ করবে না। এটার একটাই কারণ যে এরা ভয় পেয়ে গেছে, যেহেতু রোহান স্টেপ নেওয়ার কথা বলেছে সেই জন্য ভয় পেয়ে গেছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে নিয়ে, হ্যাঁ অনেকে হয়তো বলছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওদের কোনো খারাপ সেভাবে বলেনি। তবে এই জিনিসটাকে তোমরা সোশ্যাল মিডিয়াতে না আনলেও পারতে, এটাই বলার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য। বাই, সবাই খুব ভালো থাকবে।